सिलीगुड़ी में 3 दिनों से लगातार हो रही मूसलाधार बारिश के कारण सिलीगुड़ी शहर के आसपास के इलाके जलमग्न हो गए हैं। कुछ घरों में तो पानी इतना ज्यादा घुस चुका है कि घर और इलाका नदी में तब्दील हो गया है। शनिवार को हुई बारिश के कारण सिलीगुड़ी ईस्टर्न बाईपास से सटे इलाके के घरों में पूरा पानी घुस चुका है, जिसकी वजह से स्थानीय निवासी काफी आक्रोशित है। ऐसा आरोप है कि जब बहुत तेज बारिश होती है तो इस इलाके के घरों में पानी घुस जाता है और निकलने का कोई रास्ता नहीं मिलता। इसके अलावा सड़क में पानी पास होने के लिए कोई विशेष नाली भी नहीं, जिसके कारण सड़कों और घरों पर काफी देर तक पानी जमा हो रहा है। पानी इस कदर जमा हुआ है कि लोगों को घर पर रहना मुश्किल हो गया है। स्थानीय निवासियों ने शिकायत की है कि इस मामले की सूचना उन्होंने पंचायत को दी, लेकिन उन्होंने कोई ध्यान नहीं दिया। इधर पंचायत का कहना है कि मैंने मानसून से पहले इलाके में काम किया था, ये सारा पानी दूसरी नदी से आ रहा है। আমার একটাই কথা যে আমাদের পঞ্চায়েতকে সরকার সহযোগিতা করুক, যাতে আমাদের এই ড্রেনগুলোর কাজ হয়। আমাদের এইটাই পঞ্চায়েতকে সহযোগিতা করুক এই ড্রেনটা করার জন্য। ড্রেনের জন্য আমরা 20 বছর থেকে জলের তলে একদম প্রত্যেক বছরে জল ঢুকবে। বিশাল অবস্থা, এখন রান্নাবাড়ি এখনো কিছু হয়নি, খাওয়া দাওয়া হয়নি, জলের মধ্যে দাঁড়িয়ে আছি রাতের থেকে। সব জিনিস জলটা নেমে যায়, ঠিক আছে, এবার তাও জলটা নেমে যায়, তো এবার জলটা ওঠার পরে না জলটা মানে বেরোচ্ছে না, মানে থেমে আছে ওখানটায় জলটা। মানে নর্মালি হয় বৃষ্টি হয় 1-2 ঘন্টা থাকে আবার নেমে যায়, কিন্তু ব্যাপার হলো এবার নামছে না, কারণ ড্রেনটাও সেরকম ক্লিয়ার নেই। তো এটাই মেনলি একটা প্রবলেম হয়ে যাচ্ছে এই জলটা। এখন তো মানে এইদিকে কয়েকটা রাস্তা আছে, মানে ড্রেনটা দেখেন এখানে, মানে ড্রেনটা কি হয়েছে, মানে ড্রেনটা ঠিকভাবে করা নেই। মানে রাস্তাটা করা হয়েছে কিন্তু ড্রেনটা একদম ব্লক হয়ে গেছে। তো ড্রেনটা করে দিলে জলটা ঠিকঠাক করে তাও বেরোনোর রাস্তা পেয়ে যাবে, হয়তো বেরিয়ে যাবে ঠিকঠাক করে। ওটাই হলো কথা, যে একটু ড্রেনটা যদি আমাদের একটু করে দেয় বা ঠিকঠাক করে সব কিছু একটু করে দিলে, তাহলে জলটা আর বাড়িতে ঢুকবে না। মানে জলটা ঢোকার জন্য কি হচ্ছে, মানে বাড়িতে ঢুকলে এখন জল, সারাদিন বাড়িতে জল নিয়ে থাকাটাও একটু অসুবিধা হয়ে যায়, এটাই আর কি। এবার যে কথাটা আপনি বললেন যে পঞ্চায়েত ঠিক করে কাজ করছে না, এটা তো মানে আমি বলবো এদেরকে দিয়ে বলাবো, কারণ এটা কতটা ঠিক কতটা ভুল এরাই বলতে পারবে। কারণ বর্ষার আগে আমি রীতিমতো জেসিবি দিয়ে কাজ করিয়েছি। এনারাও বলবে যে এনারা এখনও সেটা বলছে যে বর্ষাতে এরা ফেস করেনি, ফেসটা এখন করছে। আর আমাদের সবথেকে বড় সমস্যা হলো হাইড্রেনটা, যেহেতু এখন পর্যন্ত হাইড্রেনটা হয়নি, আমাদের হাইড্রেনটা স্যাংশন হয়ে আছে, কিন্তু আমরা আপাতত শুনছি যে আমাদের যে এসডিএ বোর্ডটা আছে বোর্ডটাই বন্ধ আছে। তো যদি বোর্ডটাই বন্ধ থাকে তো আমরা তো কাজটা করতে পারবো না। আর তারপরে বড় সমস্যা হচ্ছে আমার পাটের অতটা সমস্যা নেই, যতটা ওই পাটের জলগুলো পুরো আমার পাটে ঢুকে যাচ্ছে। আমার পাটের জল মোটামুটি ঠিকই আছে, বাট এবার ও পাটের জলগুলো যে ঢুকে যাচ্ছে, এবার ড্রেন তো পুরো ওভার হয়ে যাচ্ছে। এবার ড্রেনের জলটা ওভার হয়ে যাচ্ছে, জলটা আস্তে আস্তে তো কমবে, একবারও তো যাবে না। আর কি বলবো, আর আমার যতটুকু করা আমি লেবার লাগিয়ে আমি করে দিয়েছি। ওই পার্টির যে পঞ্চায়েত তাদের সাথে কোনো কথা হচ্ছে? হ্যাঁ, তার সাথে আমার কথা হয়েছে। এখন উনার কথা হলো উনি বা কী করবে, উনি তো লোক পাঠিয়ে দিয়েছে কালভারটা ফুটো করার জন্য। চলে গেছে অবশ্য, লোক গেছে না, আমরা নিয়ে গেছে। হ্যাঁ, ওখানেও কাজ করছে, সবাই কাজ করছে, কাজ হচ্ছে না এটা ভুল কথা, এটা সম্পূর্ণই ভুল কথা। আমাদের এখন 100 দিনের কাজ হচ্ছে না, এটা সবাই জানে। মানে এটা সবাই জানে যে আমাদের কেন্দ্র থেকে 100 দিনের কাজটা বন্ধ রাখা হচ্ছে। অঞ্চল থেকে যেভাবে 5টা-10টা করে লেবার দেওয়া হয়, আমরা সেভাবে করেই কাজ করি। আর এত বড় পার্টে ওই 5টা-10টা করে লেবার দিয়ে কাজ করানো আমাদের পক্ষে সম্ভব হয় না। তো এবার একটানাভাবে বৃষ্টি হলে পরে স্বাভাবিকভাবেই সব জায়গায় জলমগ্ন, শুধু আমাদের পূর্ব চয়নপাড়া বলে না, আপনি পশ্চিমবঙ্গে দেখবেন সেখানেও বন্যা হচ্ছে, সিকিম সেখানেও বন্যা হচ্ছে, এমনকি তিস্তাতে বন্যা হচ্ছে, সব জায়গায় জলমগ্ন। বা শুধু যে এটাই ব্যতিক্রম যে সব জায়গায় ঠিক আছে, পূর্ব চয়নপাড়া ডুবে গেছে, সেটা না। কাজ সব জায়গায় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ একভাবে হয়ে যাচ্ছে, আবারও হবে। এবার তো কিছু করার নেই। আমার তো মনে হচ্ছে এটা হাইড্রেনটা না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না, কারণ একমাত্র সমাধান হতে পারে এই হাইড্রেনটা। তাছাড়া আমরা এই জল জমলে আমরা তো এই করতে পারবো, লেবার লাগিয়ে যত দূর করার অতটুকুই করতে পারবো, এর থেকে বেশি কিছু করতে পারবো না। কারণ ড্রেনগুলো যেভাবে করা হয়েছে, ড্রেনের সমান বাড়িগুলো, তো ড্রেনের জল রীতিমতন আপনি দেখতে পারবেন প্রত্যেকটা বাড়িতে জল ঢুকেনি, কিছু বাড়িতে জল ঢুকেছে। এমন যদি হতো যে সব বাড়িতে জল ঢুকেছে, সেটাও না। এবার রাস্তার লেভেলে বাড়িঘর, তো রাস্তার জল তো রীতিমতো বাড়িতেই ঢুকে যাবে না। আপনাদেরকে সেটাও দেখতে হবে যে যখন একটা বাড়িঘর করতে হয়, রাস্তা থেকে কত উঁচুতে ঘর করতে হয়, সেটাও সবাইকে দেখা উচিত। এবার যদি আপনার উঠোন আর ঘর যদি সমান থাকে, উঠোনের জল তো আপনার ঘরেই ঢুকবে, এটা বাস্তব। আর সবার ঘরে তো জল ঢুকেনি, কিছু লোকের ঘরে জল ঢুকেছে যাদের বাড়ি নিচু। আমাদের পাটেও, আমাদের ওদিকে অনেক বাড়িতে জল ঢুকেছে। শুধু এখানে না, সব আমি গোটা পাড়া সকাল থেকে ঘুরে দেখেছি, প্রত্যেকটা পাড়া, যেখানে নিচু জায়গা, সেখানে নিচু জায়গাগুলোতে পুরো জলমগ্ন হচ্ছে। জল কমছে, অনেকটা কমছে, সকাল থেকে অনেকটা জল কমেছে, আশা করি আরও কমে যাবে।